নমস্কার বন্ধুরা, আমি আর মা মন্দিরে ঘুরতে এসেছি। দেখেন কি সুন্দর লাইটিং করা হচ্ছে মন্দিরে। এখানে কালী মন্দির আর এখানে শিব মন্দির রয়েছে। প্রথমেই আপনাদের শিব মন্দির দেখালাম। এই যে দেখেন, শিবরাত্রি উপলক্ষে মন্দিরে লাইটিং করা হচ্ছে। আর মন্দিরের এক পাশে গাছের নিচে সরস্বতী মার প্রতিমাগুলো রাখা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর লাগছে। আমি তো হাত দিয়ে সবগুলো ধরে ধরে দেখছি। সব জায়গার প্রতিমাগুলো এখানে এনে রাখা হয়। এখানে অনেকগুলো প্রতিমা এনে রাখা হয়েছে। দেখেন কি সুন্দর লাগছে। আমি কখনো হাত দিয়ে প্রতিমা ধরে দেখিনি। এগুলো এখানে রাখা দেখে আমি ধরতে এলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। গাছটার চারপাশে প্রতিমাগুলো রাখা। এই যে দেখেন কিউট কিউট প্রতিমা। আমার তো ধরে খুব ভালো লাগছিল। এবার চলে যাব কালী মন্দিরের ভিতর। এই যে দেখেন একটা বড় অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছেরও পূজা করা হয়। মন্দিরের পাশে বিশাল একটি পুষ্কারনী রয়েছে। এটা হলো অনেক জাগ্রত কালী মন্দির। আমরা প্রায় এই মন্দিরে আসি পূজা দিতে। এই যে এখন দেখেন ঢুকতেছি। ভিতর থেকে ভিডিও করি নাই, বাহির থেকে একটু ভিডিও করে নিলাম। মন্দির থেকে প্রণাম করে বের হলাম। আমরা এই মন্দির থেকে অন্য একটি মন্দিরে যাব। এই পুষ্করিণীটার ওই পারে দুটো মন্দির আছে। আমরা এখন সেখানে যাব। পুষ্করিণীটার ওই পারে একটি হলো বিশ্বকর্মা মন্দির আর একটি লোকনাথ মন্দির। আমরা সেখানে যাব। মন্দিরের পুরো মাঠটা ভিডিও করে নিলাম। আর এখানে দেখেন ব্যানারে শিবরাত্রি পুজোর সময়সূচি দেওয়া হয়েছে। চলে এলাম বিশ্বকর্মা মন্দিরে। এর পাশেই হলো লোকনাথ মন্দির। এই যে আমি এখন যাচ্ছি। এই পুষ্করিণীটার এক পারে কালী মন্দির, এক পারে লোকনাথ মন্দির আর বিশ্বকর্মা মন্দির। এই যে আমরা লোকনাথ মন্দিরে ঢুকে পড়লাম। দেখেন কি সুন্দর লাগছে মন্দিরটা। আমি প্রণাম সেরে একটু ঘোরাঘুরি করলাম। আমার কাছে খুবই ভালো লাগে মন্দিরে আসতে। আমরা প্রায় এখানে আসি পূজা দিতে। আর আমাদের বাসা থেকে মন্দিরটা অনেক কাছে, তাই প্রায় এখানে আসা হয়। মন্দিরে আসলে আমার খুব ভালো লাগে। মন্দিরের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে।